শুভ দুপুরবেলা। আমি কৃষিবিদ আলী ভাইয়ের কাছে চলে আসছি সাগর নার্সারিতে। আপনারা দেখেন আমি ব্লগিং শুরু করে দিচ্ছি এবং ভ্রমণচিত্র শুরু করে দিচ্ছি। আলী ভাই, আপনি গাছগুলির সাথে একটু পরিচয় করে দেবেন আমার চ্যানেল ব্রাইট নিউজ 99 এর সঙ্গে থাকে আপনি। এটা হচ্ছে আপনার আম, ফুলজাই আম। ওকে, হ্যাঁ, মাইক্রোফোনটা মুখের কাছে নেন একবার। এটা হচ্ছে কিউজাই আম। হুম, এই যে এটা আচ্ছা, হাই ভ্যারাইটিস কিউজাই আম। রাইট, বড় হবে, হ্যাঁ হ্যাঁ আম মনে করেন 1.5 কেজি হ্যাঁ হ্যাঁ মতো হবে সাইজ। হ্যাঁ হ্যাঁ, এখনো থাকে না, এটা ছোট আছে, এখনো হ্যাঁ আমটা ছোট চারা আছে, হ্যাঁ হ্যাঁ, আমটা মোটামুটি বড় হবে। রাইট, এক্স্যাক্টলি, জি। তারপরে যেরকম এটা আছে বাড়ি ফোরাম, হ্যাঁ হ্যাঁ, ছোপা ছোপা ফুল ফল হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রচুর মনে করেন আপনার হ্যাঁ, ফল 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 দেবে, হ্যাঁ প্রচুর। হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনার হ্যাঁ, বাগান বিলাস। আচ্ছা, বাগান বিলাস খুব সুন্দর, হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা এটা গেটের মধ্যে থাকতে একবার সুন্দর হ্যাঁ, দেখা যায়, বাসা বাড়ির বছরে মনে করেন আপনার টুকটাক ফুল থাকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বছরে টুকটাক ফুল থাকে সবসময়ের জন্যই। এইটা আছে আপনার কাঠগোলাপ। এটা হচ্ছে লাল কাঠগোলাপ। হ্যাঁ, বলেন, এটা সারা বছর ফুল থাকে, ওকে শীতে একটু কম থাকে ফুল। ওকে ওকে, কিন্তু এদিকে আপনার মাইক্রোফোনটা আরো কাছে নিয়ে জোরে কথা বলেন। 6 মাস ফুল থাকবে গাছে। 6 মাস, জি, হ্যাঁ 6 মাস। রাইট, এটা আছে চেরি ফুল। হ্যাঁ হ্যাঁ, চেরি, হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন 6 মাস ফুল থাকবে, এটারও 5 মাস ফুল থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে বাগান বিলাস। বাগান বিলাস অত্যন্ত সুন্দর জিনিস। হ্যাঁ, এটা সুন্দর। হ্যাঁ, এটা বাগানের মধ্যে হ্যাঁ, ফেলে দিলে এবং হ্যাঁ। গেটের মধ্যেও দেওয়া যায়। জি, এটা হচ্ছে লাল জবা। হ্যাঁ হ্যাঁ, লাল জবা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে রাবার প্লান্ট। রাবার প্লান্ট, ও মাই গড, খুব সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন রাবার খুব প্লান্ট। সুন্দর এটা গাছ। এটার দাম কেমন পড়ে? এটা 500 টাকা পড়বে। 500 টাকা, ওনলি 500 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন রাবার প্লান্ট। হ্যাঁ, ওয়াও, ফ্যান্টাস্টিক। এটা আছে রেড পালমার। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আম রেড পালমার আম। রেড পার্লার, হ্যাঁ, এটাও। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর আম। হ্যাঁ হ্যাঁ, মনমোহন মিষ্টি, ওয়াও, খুব সুন্দর। হুম, এটা আছে অ্যাডানিয়াম। এটা নিয়ে, জি, এটা অ্যাডানিয়াম। ও মাই গড, খুব সুন্দর। অ্যাডানিয়াম। এগুলির প্রাইস কেমন পড়ে? এটা 400 টাকা। 400 টাকা, খুব সস্তা দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, কিন্তু দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর এটা। রাইট, এক্স্যাক্টলি। এটা আছে আপনার বনসাই পেমনা। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর গাছ। এটার প্রাইস কেমন পড়ে? এটা অবশ্য আমার ডিসপ্লের গাছ। হ্যাঁ, ডিসপ্লে, ছোট চারা আছে, হ্যাঁ, হ্যাঁ। 400 350 এরকম আচ্ছা দাম। আচ্ছা, খুব ছোট সুন্দর, চারা। ফাইন, হ্যাঁ জি। তারপরে এখানে আছে, একটু দেখেন, এখানে আছে বাগান বিলাস। হ্যাঁ। এটা হচ্ছে থাই বাগান বিলাস। আচ্ছা, এটা খুব ওকে, সুন্দর। নাইস, ভেরি নাইস। অনেক কিছু সংগ্রহের মধ্যে আছেন, আলী ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আছে আপনার নাকচাপা। ওহো, নাকচাপা, ওয়াও, পাতাবাহার, অনেক সুন্দর সুন্দর পাতাবাহার এখানে আছেন। এটা আছে আপনার জামরুল। জামরুল, ইয়েস, ছোটবেলায় জামরুল খেতাম, সাদা, এটা লাল, লাল ফল আছে, প্রচুর ফল আছে। প্রচুর ফল আছে জামরুল। ঝোপাতে প্রচুর ফল আছে, হ্যাঁ হ্যাঁ, নিচেও ফল আছে, ওকে, প্রচুর ফল আছে এটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আপনার 12 মাসি আম। 12 মাসে আম, 12 মাসি আম। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এখানে আছে ইনডোর প্লান্ট। ইনডোর প্লান্ট, হ্যাঁ, মানে ঘরের ভিতরে যেগুলি থাকবে। এখানে একটু আসি, আমরা একটু যাই। থাকবে। হ্যাঁ, ইনডোরের ভিতরে থাকবে, যেটা রোদে থাকতে পারবে না। জি। নাইস। হ্যাঁ, আমি এখান থেকে প্রামাণ্যচিত্র শেষ করার আগে আলিফ, হ্যাঁ আলিফ ভাই, হ্যাঁ চলুন। এগুলো আছে বিভিন্ন আইটেমের ফুলের গাছ, ফলের গাছ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের গাছ আছে, এ টু জেড পর্যন্ত উনি হাঁটিটি পাপা করে সংগ্রহ করেছেন। এই যে একটা জিনিস, রঙ্গন, ওয়াও, ওহ মাই গড, এটা কি গাছ এত সুন্দর? এটার নামটা একটু ভুল। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর জিনিস। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আকুতি মিনতি করছি যে আমরা যাতে জাতীয় পুরস্কার পেতে পারি, অন্ততপক্ষে এই গাছটি একটি আনকমন একটি গাছ। এবং আমাদের উপজেলার যারা কৃষিবিদ আছেন
তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং নির্বাহী প্রকৌশলী যিনি ইউনো স্যার আছেন ওনাদের এবং জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত পক্ষে আলী ভাইয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। ওকে, এটাও হ্যাঁ এইটাও আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রামাণ্য চিত্রটি। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাদের সঙ্গে আছি। বরাবরই আমার চ্যানেল থেকে আমি সব কথাগুলি তোলার চেষ্টা করি। সুজলা সুফলা শস্যশ্যামল আমাদের প্রাকৃতিক নিকেতন। এখানে আমাদের সাগর নার্সারিতে আলী ভাই আছেন। আলী ভাইয়ের প্রামাণ্য চিত্রগুলি আমি তুলে ধরছি। ওকে, আলী ভাই পরিচয় করে দেন গাছগুলির সাথে। পাতাবাহারের সংখ্যাটা একটু বেশি তো এখন। হ্যাঁ তাই আপনাদের এটা হচ্ছে আপনার করমচা ফলের গাছ। একটা গাছে প্রচুর ফল, হ্যাঁ, একটা গাছে প্রচুর ফল আসবে গাছটা। হ্যাঁ প্রচুর ফুল আসবে। আলী ভাই আজকে আমি বিদায় রেখা টানছি। ভিউয়ার্স, আমার যারা ফলোয়ার্স এবং ভিউয়ার্স আছেন, আপনারা আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমাদের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমাদের কৃষিবিদ আলী ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন। শাহেখ সিরাজ সাহেব বাংলাদেশ মাটির মানুষের কথা তুলে ধরে ওনার এই শিষ্য হয়ে আমরাও কাজ করতে চাই দেশের জন্য। এবং আপনাদের প্রতিচ্ছবিগুলি তোলার দায়িত্ব হচ্ছে যে সাংবাদিক। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। ভাইজান, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভাই, আলী ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরেন, উনি কেমন? আলী ভাই লোকটা খুবই ভালো, হ্যাঁ, আলী ভাই এখানে তাকান। খুবই ভালো। ইনি তো নার্সারি করে প্রায় 40 বছর। হ্যাঁ, ভিউয়ার্স, আমি যে কথাটা বলবো, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই বছরে যাতে ওনার হাতে আমরা জাতীয় গোল্ড মেডেল দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমরা সাংবাদিকরা আছি এবং থাকবো। অন্ততপক্ষে আমি সাংবাদিক হিসাবে আমি আলী ভাইয়ের সাথে আছি এবং সারা জীবন থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা গোল্ড মেডেল না তুলে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিককেও আমরা বিবেকগুলি নিয়ে তুলে ধরবো এবং আমরা জাতিসংঘের কাছেও আমরা প্রশ্ন করে রাখবো। তো সেই প্রত্যাশা নিয়ে আমাদের ইউনো স্যার থেকে শুরু করে জেলা প্রশাসক যারা আছেন ওনাদের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আলী ভাই যাতে জাতীয় গোল্ড মেডেল পায়। কেননা এত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু আমাদের বাংলাদেশে খুব খুব কম দেখা যায়। সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি। আজ রাত 9:15 আমাদের সমাগম আলী ভাইয়ের প্রামাণ্য চিত্র এবং সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল সিসিটিভি থেকে প্রথমে দেখবেন, তারপরে আপনি চলে আসবেন আমাদের অনলাইন চ্যানেল ইউটিউব, ফেসবুক, টুইটারে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আলী ভাই।